আমি একটি জায়গায় এসেছি। আপনাদের ভাষায় যেমন আমরা বলি, আমরা মুসলমানের দৃষ্টিকোণ থেকে আমরা বলি যে আসসালামু আলাইকুম। আপনাদের ভাষায় আপনারা যখন মানুষের সাথে মানুষের যখন দেখা হয় তো ওটা কি বলেন? নমস্কার। নমস্কার। তো নমস্কার দিদি, ভালো আছেন? ভালো আছে। বলি আপনাদের একটা যে নিজস্ব ভাষা আছে, যেমন আমরা বাংলায় কথা বলছি, তা আপনাদের একটা নিজস্ব ভাষা থেকে দু একটা কথা বলেন তো। যেমন আপনি কেমন আছেন, এটা আপনাদের আদিবাসী ভাষায় কিভাবে বলা হয় এটার? আমরা বলি বাংলা বাংলা ভাষা দিয়ে, আমাদের ভাষা দিয়ে বলি কেলকা মিনামিয়া। কেল কেল চেলকা মিনামিয়া। কেল কামানি কানিয়া হ্যাঁ মিনামিয়া। হ্যাঁ, ওটা মানে হলো কেমন আছো। কেমন আছো? হ্যাঁ। আচ্ছা, আপনি আরেকটা ভাষা বলে যে আপনি আপনি কি আপনি কি বাড়ি আসবেন? ধরুন যে আপনার স্বামীকে বলছেন কাজে গেছে, আপনি কি বাড়ি আসবেন? তো এটা এটা কি ভাষা বলবে? এটা বলবো কমিং চালা কানা উড়াতে হেজুমে। কামিং কালা চালা কালা হুড়া হে। আচ্ছা, আরেকটা শেষ কথা বলি, যেমন আমরা মাকে ভালোবাসি, বোনকে ভালোবাসি, প্রেমিকাকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, এটার আপনাদের মানে আদি ভাষা কি বলেন এটাকে? আমিন দুলের মিয়া। আমিন দুলর মিয়া। আমিন দুলর মিয়া। সুন্দরী মাউদি আপা, আপনাদের যে জীবনে চলার পথে অনেক অভাব অনটন কষ্টের মধ্য দিয়ে জীবন চলছে, তাই না? তা আপনাদের মুখ থেকে শুনলাম যাতে করে আপনারা এই সচ্ছলতা পাওয়ার জন্য আমাদের স্থানীয় পর্যায়ের যারা সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে, তাদের উদ্দেশ্যে আপনার আঞ্চলিক ভাষায়, আপনাদের ভাষায় দুঃখ কষ্ট কথাগুলো শেয়ার করেন। Kalau adalah kami akan kita jama tadi kosto ringgit kita. Bala kami likha bala jam nama. Kiciri ko ina ko tila kami ay nagtakatila kiring ay natigi bulong sunum. Chawli ko dal ko. Sunum sabun ko. Inagi আর কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই যে কথাগুলো আপনার আঞ্চলিক ভাষায় বললেন, আদি ভাষায় কথা বললেন, তাহলে এটার বাংলাটা কি হবে একটু বলেন। বাংলাটা বললাম যে যে খাটতে হবে, খাটে খাইতে হবে, অভাবের সংসার, নুন তেল ওটা দিয়ে কিনতে হয়, সাবান গালা কিনতে হবে, ইয়ে গালা নুন তেল গালা, সাবান গালা, কাপড় দড়ি গেলা, চাল গালা, আরো বিভিন্ন কিছু। আরো গরু বাছুর থাকলে ওরাকে টানতে হবে, যার থাকে, আর যার নাই ওরা টানে না। এখন না থাকলে কোথায় থাকে টানবে? ধান কাটতে পারে না, ধান লাগাইতে পারে না, তখন এইভাবেই থাকে টানাটানি করে। তাহলে সুন্দরী মাউদি আপার যারা আদিবাসী সাঁওতাল, তাদের জীবনের যে দুঃখ কষ্ট, তাদের দুঃখ কষ্ট যে তুলে ধরলাম, এ থেকে কেন্দ্রীয় পর্যায়ে যাদের সরকার ব্যবস্থা আছেন, তাদের মৌলিক চাহিদার যে দাবিগুলো আছে, সে পৃষ্ঠপোষকতা বা সহায়তা আশা ব্যক্ততা করছি। তারা তাদের তাদের জীবনের যেন স্বাচ্ছন্দ্য এবং সুখ সচ্ছলতা আসে, সে দৃষ্টি আকর্ষণ করছি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, যেন তাদের সচ্ছলতাটা আসে, তাদের সরকারের পৃষ্ঠপোষকতা যেগুলো দিয়ে থাকে তাদের যেন এই ব্যবস্থা নেওয়া হয়। আর আপনাদের জেলার নাম কি? এটা কোন জেলার মধ্যে পড়ে সুন্দরী মাউদি আপা? রাজশাহী। রাজশাহী। আর কোন থানার মধ্যে পড়ে এটা? গোদাগাড়ি। গোদাগাড়ি। তাহলে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার এই গ্রামের নামটা কি বলেন? কাঠা। হেলালপাড়া। হেলালপাড়া। তো ঠিক আছে, আমি বিষয়টি আমরা তুলে ধরলাম। সারা বাংলাদেশে যারা আদিবাসী আছে, সাঁওতাল আছে, তাদের জীবনের যে টানা পড়া, দুঃখ বেদনা, দারিদ্রতা, তারা এই জায়গা থেকে তাদের কাটিয়ে উঠতে পারছে না, তাদের সচ্ছলতা আসতে পারছে না। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে তাদের মৌলিক চাহিদার যে প্রয়োজনীয়তা আছে, তাদের পাশে থাকতে হবে, সহায়তা দিতে হবে। তারা যেন তারাও এদেশের নাগরিক, তাদেরও অধিকার আছে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা এবং গৃহায়ন এবং খাদ্য, কর্ম, এগুলো তাদের প্রয়োজনীয়তা আছে। তাই কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সরকার পর্যায় থেকে শুরু করে আমি দৃষ্টি আকর্ষণ করছি তাদের এই মৌলিক চাহিদাগুলো যেন পূরণ হয়। আজকে আর নয়, নতুন কোনো ভিডিও নিয়ে বা প্রোগ্রাম নিয়ে আমরা আসবো।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।